সুন্দর লম্বা ঘন চুল আমরা প্রত্যেকেই ভালোবেসে থাকি এবং আমরা প্রত্যেকেই চাই আমাদের চুলও এরকমই ঘন লম্বা সুন্দর এবং কালো হোক। কিন্তু নানান কারণে এই চুল ঝরে পড়ে যায়, চুলের গ্রোথ হয় না। আজকে এমন একটি হেয়ার টনিক তোমাদের আমি শেয়ার করছি যেটা মাত্র 3 দিন লাগালেই চুলের গ্রোথ হবে। বন্ধুরা, এই বর্ষাকাল আসলেই চুল যদি ভিজে থাকে, স্নানের পরে অনেকক্ষণ দেখবে চুল ভিজে থাকে, অথবা অতিরিক্ত গরমে ঘামেতেও চুল যখন ভিজে যায়, চুলের গোড়া যখন ভিজে যায়, তখনই দেখবে গোছা গোছা চুল হাতে উঠে আসছে। চুলে শ্যাম্পু করছো, মাথা ধুচ্ছো, চুল উঠে আসছে, মাথায় খুশকি হয়ে যাচ্ছে, মাথায় ইনফেকশান হচ্ছে, কিংবা পোকা যেটা হচ্ছে উকুন হয়ে যাচ্ছে মাথায়, যার ফলে আমরা যখন মাথা চুলকাই সেই সময় তারপরে যখন চুল আঁচড়াই তোমরা দেখবে গোছা গোছা চুল চিরুনির মধ্যে উঠে আসছে, যেটা এই সময় অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে। তো এই গোছা গোছা চুল উঠে যাওয়ার ফলে আস্তে আস্তে মাথা ফাঁকা হয়ে যেতে থাকে, আর যার ফলে কি হয়, টাক তো পড়েই, তার সাথে সাথে চুল লম্বাও হয় না, চুলের গ্রোথ হয় না, আবার অসময়ে চুল পাকতেও আরম্ভ করে দেয়। আর অসময়ে এই চুল পেকে গেলে সেটিও দেখতে প্রচণ্ড বাজে লাগে, আর সেই কেমিক্যালযুক্ত তখন হেয়ার কালার এইসব লাগাতে হয়। তো আজকে যে হেয়ার টনিক তোমাদের আমি শেয়ার করছি, এটা প্রত্যেক দিন চুলে যদি লাগাতে পারো তোমরা দেখবে চুলের যত রকমের এই যে সমস্যাগুলি সেগুলো দূর হবে। চুল ঝরা পড়া তো 3 দিনে বন্ধ করবেই, এবং নতুন চুলের গ্রোথ হবে, চুল ঘন হবে। কারণ আমি নিজে ব্যবহার করেও দেখেছি সত্যি এটি দুর্দান্ত রেজাল্ট দেয়। তাই আমি প্রত্যেক সপ্তাহে একটা করে হেয়ার টনিক তৈরি করে মাথায় অবশ্যই সেগুলো ব্যবহার করি। তাহলে দামি দামি বাজারের কোনো শ্যাম্পু কিংবা এই দামি দামি লোশন সেরাম এইসব কিচ্ছু লাগাতে হবে না। তো এই হেয়ার টনিক তৈরি করার জন্য আমাদের লাগবে লবঙ্গ। লবঙ্গ ভীষণ ভীষণ ভালো। লবঙ্গ চুলের গোড়ায় গিয়ে, লবঙ্গর তেল এই চুলের গোড়ায় গিয়ে চুলের গোড়াকে খুব মজবুত করে দেয়, চুল ঝরা পড়া একদম বন্ধ করে, চুলের গ্রোথ বাড়ায়, এবং অসময়ে যে চুল পেকে যায় সেই চুলকে কালো করতেও সাহায্য করে। তাই 1 কাপ জল নিয়ে 8-10টা লবঙ্গ সেই জলের মধ্যে দেবে। 1 সপ্তাহের জন্য এই হেয়ার টনিকটা তৈরি করো। এবার এর মধ্যে মেশাবে 1/2 চামচ কালো জিরে। কালো জিরে চুল কালো করে, চুলের গ্রোথ বাড়ায়, চুলের গোড়াকে মজবুত করে এবং চুল লম্বা করতে সাহায্য করে। তারপর এর মধ্যে আমাদের মেশাতে হবে 1/2 চামচ মেথি। 1/2 চামচ মেথি মিশিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেবে। তো এই 3টে জিনিস এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর এইবার গ্যাসে আস্তে করে এটা বসিয়ে রাখবে আর কিছুক্ষণ ফোটাবে, যতক্ষণ না দেখবে এই 1 কাপ জলটা 3 ভাগ থাকছে, মানে 4 ভাগের 3 ভাগ যখন জল থেকে যাবে ততক্ষণ তোমাদের এটাকে ফোটাতে হবে। দেখবে জলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আর বেশ ডিপ ইয়েলো কালার হয়ে এসছে, মানে বেশ হলুদ রং হয়ে আসবে। ঘন হলুদ রং হয়ে আসলে ততক্ষণ অবধি তোমাদের এটা ফোটাতে হবে। তারপর গ্যাসটা অফ করে দিয়ে এটা নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেবে। বন্ধুরা, এই যে মশলাগুলো দিলাম, এই প্রত্যেকটা জিনিসের খুব উপকারী গুণ হচ্ছে চুল ঝরা পড়া বন্ধ করে নতুন হেয়ার গ্রোথ করতে। এই যে হেয়ার টনিকটা, এটা ছেলেরা, মেয়েরা, বাচ্চাদের পর্যন্ত দিতে পারো তোমরা। এই বর্ষাকালে অনেক সময় মাথায় দেখবে টাক পোকা হয়ে যায়, অ্যালোপেসিয়াও হয়, সেটিও কিন্তু দূর করে দিতে পারে এই হেয়ার টনিকটা। এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে একটি পরিষ্কার কৌটোর মধ্যে এটাকে ভরে নেবে এবং এই যে মশলাগুলো সেগুলো এই জলের মধ্যেই দিয়ে রাখবে। তো এগুলো জলে যত থাকবে তত এই প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা তেল আছে, লবঙ্গর মধ্যে একটা তেল থাকে, কালো জিরের মধ্যেও নিজের একটা তেল আছে এবং মেথির মধ্যেও একটা তেল থাকে। এই জিনিসগুলো এই জলের সাথে মিশে খুব ভালো হেয়ার টনিক তৈরি হয়। প্রত্যেক দিন তোমরা এটা লাগাতে পারো। দেখো, এর মধ্যে কোনো তেলের ব্যবহার আমি করিনি। অনেকেই তেল মাখতে চায় না, চুল চিটচিটে হয়ে যায়, চিপচিপে হয়ে যায়, সেই কারণে। তো এইটা প্রত্যেক দিন মাখতে পারো। আর মাথায় যদি অতিরিক্ত খুশকি হয় তাহলে একটু লেবুর রস এতে 2-4 ফোঁটা দিতে পারো, তবে সেটা মাখার সময় একটা বাটির মধ্যে অল্প একটু এই হেয়ার টনিকটা বার করে নেবে, তার মধ্যে 2-4 ফোঁটা লেবুর রস দিয়ে মাখতে পারো। অথবা এই হেয়ার টনিকটাই শুধু তোমরা এইভাবে একটু বাটির মধ্যে বার করে নেবে এবং চুলের গোড়ায় এইভাবে লাগাবে।
একটি তুলোর সাহায্যে কিংবা হাতে ঢেলে নিয়ে তোমরা যেমনভাবে তোমাদের সুবিধা তোমরা এই হেয়ার টনিকটা লাগিয়ে দেখো। এই বর্ষাকালে, এই ভ্যাপসা গরমে যখন গোছা গোছা চুল উঠছে সেই সময় এটা করে দেখো। হ্যাঁ, আর একটা জিনিস বলছি, অনেকে ঠান্ডা লাগার ভয় কিন্তু লাগায় না, কিন্তু যেহেতু এর মধ্যে লবঙ্গ দেওয়া আছে তাই কোনো ঠান্ডা লাগার ভয় কিন্তু এটার মধ্যে থাকবে না। লবঙ্গ ঠান্ডা লাগতে দেবে না এবং চুলের গোড়াকে মজবুত করে দেবে। তো এইভাবে ভালো করে এই হেয়ার টনিকটা লাগিয়ে হালকা হালকাভাবে মাসাজ করবে মাথায়। যে কোনো সময় তোমরা লাগাতে পারো, রাতে ঘুমানোর সময় লাগিয়ে নাও, সকালবেলা লাগাও, কারণ এর মধ্যে তো কোনো তেল নেই, তাই এটা মাথা থেকে ধোবারও প্রয়োজন নেই, শ্যাম্পু করারও দরকার নেই, কিচ্ছু না। শুধু হেয়ার টনিকের মতন এটাকে চুলের গোড়ায় লাগাবে তোমরা। কিছুদিন ব্যবহার করে দেখো, আমি বলছি 3 দিন ব্যবহার করো এটা, 3 দিনে তোমরা রেজাল্ট পাবে এটা থেকে। এইভাবে দেখো, ঠিক যেইভাবে আমি মাথায় এটা লাগিয়ে মাসাজ করছি, হালকা হালকা হাত দিয়ে মাসাজ করবে। আমি কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, কিন্তু আমি খুব হালকা হাতেই মাসাজ করছি, কারণ চুলকে বেশি টানা হেঁচড়া করলে চুলের গোড়া দুর্বল হয়, ছিঁড়ে যায় চুল, তাই হালকা হালকা হাতে মাসাজ করবে। আর চুলকে সুন্দর ভালো রাখার জন্য আগারোর এই হেয়ার ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা ব্যবহার করতে পারো। এই বর্ষাকালে সহজে যখন স্নান করার পরে চুল দেখবে সহজে শুকোতে চায় না, চুল ভিজে থাকে, চুলের গোড়া ভিজে থাকলেই চুল ঝরবে পড়বে, চুলে খুশকি হবে, আর মাথায় খুশকি হবে, তার সাথে মাথা চুলকানো, ফাঙ্গাল ইনফেকশন এইগুলো হয়। তো আগারোর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা ভিজে চুলেও যখন ব্যবহার করবে, চুল তো শুকিয়ে দেবেই, তার সাথে চুলে খুব সুন্দর একটা ভলিউম আসবে, চুলকে সেটও করে দেবে, আর চুল দেখবে নিমেষের মধ্যে শুকিয়ে গেছে। দেখো কত সুন্দর। আমি চুলে কিন্তু টনিকটা লাগাবার পর আগারোর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা দিয়ে আমি চুলটাকে দেখো সেটও করে নিলাম। আমার চুলটা সুন্দর শুকিয়েও গেল, আবার চুলটা কত সুন্দরভাবে সেটও হয়ে গেছে, আর কত সুন্দর স্ট্রেটও করে দিয়েছে। তো এটা চাইলে তোমরা ব্যবহার করতে পারো, এটার লিঙ্ক থাকবে নিচে ডেসক্রিপশান বক্সে। তো বন্ধুরা, এই চুলের হেয়ার টনিকটা ব্যবহার করে দেখো, দুর্দান্ত রেজাল্ট পাবে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে